সমাজ পাইনি, সর্বত্র বৈষম্য ছিল, সমস্ত আচরণে বৈষম্য ছিল, চাকরিতে, লেখাপড়ায়, শিক্ষায়, সামাজিক অধিকার, ন্যায় বিচারে সব জায়গায় বৈষম্য বিরাজ করেছে। কারণ একটাই, আল্লাহর দেওয়া যে বিধান, ইনসাফ ভিত্তিক সমাজ তারা কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সুযোগ কম। আজকে এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, শামিল হয়েছেন, আমি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সামনে যে সমস্ত কিশোর বন্ধুরা, তাদেরকে দেখে আমার খুশিতে মনটা ভরে গেছে। এই অনুষ্ঠানের প্রতীকী অনুষ্ঠান, 36শে জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের কাছে গোটা জাতি কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ। এর ঋণ শোধ করা যাবে না। এর ঋণ তখনই শোধ হবে যদি সত্যিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারি। বিগত 50 বছরের ইতিহাস সাক্ষ্য দেয়, সমাজ পাইনি, সর্বত্র বৈষম্য ছিল, সমস্ত আচরণে বৈষম্য ছিল, চাকরিতে, লেখাপড়ায়, শিক্ষায়, সামাজিক অধিকার, ন্যায় বিচারে সব জায়গায় বৈষম্য বিরাজ করেছে। কারণ একটাই, আল্লাহর দেওয়া যে বিধান, ইনসাফ ভিত্তিক সমাজ তারা কেউ কায়েমের চেষ্টা করে নাই। এটা প্রমাণিত হয়েছে হাজার বছরের ইতিহাসে। একমাত্র ইসলামী জীবন আদর্শ হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ, পার্থক্য দূর করে একটি ন্যায় ভিত্তিক, মানবিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আমাদের নবীগণ এই জন্য এসেছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, প্রমাণ করে গেছেন সমাজ প্রতিষ্ঠা করে, ইসলামী সমাজ, মানুষের কিভাবে বৈষম্যহীন একটা আচরণ করা যায়, অধিকার দেওয়া যায়, ন্যায় ইনসাফ কায়েম করা যায়, ন্যায় বিচার নিশ্চিত করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্যে কাজ করছে। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদের সার্বিক সহযোগিতা দোয়া আমরা চাই। শহীদদের জন্য একটি দিনের আনুষ্ঠানিক দোয়া যথেষ্ট নয়, প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে বৈষম্যহীন সমাজ কায়েমে। তারা যেমন রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা বুকে রক্ত দিয়ে সেই কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্ষুদ্র আয়োজনে আসার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের এই আয়োজনে যেটুকু সামান্য আয়োজন তা গ্রহণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ব্যাপক ভিত্তিতে সমাজে যেন এরকম ধরনের কল্যাণের কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।